আচ্ছা, সব শ্রমেরই তো মূল্য থাকা উচিত না? কেউ যদি স্বেচ্ছায় শ্রম দেয় সেটা আলাদা বিষয়, তাই না? তেমনি রাজনৈতিক শ্রমের কি মূল্য আছে? ধরুন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের কি বেতন দেওয়া হয়? আর কি বেতন পান কোনো? কমিউনিস্ট পার্টি সহ কিছু বাম ধারার কিছু সংগঠন আছে, এরা ফুল টাইম যারা রাজনীতি করে, সংগঠন করে, তাদের কিছু বেতন দেয়। এরকম কিছু সংগঠন আছে, কিন্তু অধিকাংশ বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, এক্ষেত্রে সংগঠন তাদের কোনো বেতন দেয় এরকম কোনো নজির নেই। এখন তাহলে বেতন যেহেতু দেয় না, একজন ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিংবা রাত পর্যন্ত সারাক্ষণই রাজনীতি করবে, রাজনীতির পিছনে ছুটবে, তাহলে সে খাবে কি? তার ফ্যামিলি খাবে কি? একজন দিনমজুর যে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করে 1000 টাকা কিংবা 800 টাকা বেতন নিয়ে থাকে, তার সংসারও তো দেখা গেল ঠিক মতো চলে না। সেক্ষেত্রে যে সারাক্ষণ রাজনীতি করবে, রাজনীতির পিছনে শ্রম দেবে, তার আসলে কি কোনো বেতন আছে? নাই। তাহলে সে খাবে কি? চাঁদাবাজি করে খাবে, দুর্নীতি করে খাবে। এছাড়া কি তার আসলে খাওয়ার কি উপায় আছে? কোনো উপায় আছে এছাড়া? নাই। বাংলাদেশের রাজনৈতিক সিস্টেমটাই এরকম যে একজন যদি ফুল টাইম রাজনীতি হয়, একজন ফুল টাইম যদি রাজনীতির সাথে জড়িত থাকে, তার বেঁচে থাকতে হলে এক পর্যায়ে এসে তাকে বাধ্য হয়ে দুর্নীতির আশ্রয় নিতে হবে, বাধ্য হয়ে তাকে চাঁদাবাজি করতে হবে। এরকমই মানে সিস্টেমটা এরকম, মানে এমনভাবে গঠিত যে তাকে বাধ্য হয়ে এই জিনিসগুলোতে জড়িয়ে পড়তে হয়। কারণ নাহলে সে খাবে কি? আবার যদি বলেন যে সে ব্যবসা করবে, তো ব্যবসা, একজন মানুষ যদি ফুল টাইম কিংবা হাফ টাইমও ব্যবসা করে, সে ব্যবসা করে তো রাজনীতিতে এরকম সময় দেওয়ার সময় সে কোনো দিনই পাওয়া সম্ভব নয় এটা। একজন যদি ফুল টাইম রাজনীতি করে, তার পাশাপাশি সে আসলে অন্য কিছুই আসলে করা তার পক্ষে আসলে এক প্রকার অসম্ভব, যে ফুল টাইম রাজনীতি করে। সুতরাং ফুল টাইম রাজনীতি যে করে, সে রাজনীতিকে তাকে পেশা হিসেবে নেওয়া ছাড়া আর উপায় নেই। সুতরাং রাজনীতি কেন্দ্র করেই তাকে এই পেট চালাইতে হবে। এই জন্য বাংলাদেশে লিগ্যাল উপায় কি আছে? লিগ্যাল উপায় আছে কেন? যেগুলো উপায় আছে, চাঁদাবাজি, দুর্নীতি করা, কিংবা প্রোগ্রামের 10,000 টাকা দিলে সেখান দিয়ে 3,000 টাকা নিজের পকেটে মাইরে দেওয়া। এই মাইরে দেওয়া ছাড়া কিন্তু তার উপায় নেই। দেখেন, মাইরে দেওয়া ছাড়া কিন্তু তার উপায় আছে কোনো? উপায় কিন্তু নাই। আবার মাইরে দিলে কিন্তু আবার দোষও কিন্তু, কারণ এই যে মাইরে দেওয়া, এটার কোনো শ্রোতা থাকে না কেন? সুতরাং আপনি এই টাকাটা আপনার খাইতে গেলেও সেটা অন্যায়, আবার না খাইতে গেলেও কিন্তু আপনার উপায় নেই, যারা ফুল টাইম রাজনীতি করে বলছি। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক সিস্টেমটা এমন টাইপের জড়িত, এমন টাইপের মানে সিস্টেমেটিক করা, যেখানে আসলে দুর্নীতি বা ছোঁয়া ছাড়া আসলে উপায় থাকে না নেতাকর্মীদের। আজকে যারা ক্ষমতায় আছেন, তারা হয়তো অনেকেই খাচ্ছেন না, 1 টাকাও খাচ্ছেন না। আবার সে যে খাচ্ছেন না, তার হয়তো কোনো প্রমাণ নেই, কোনো চোতা নেই, কোনো লিখিত নেই। আবার যে সে খাচ্ছেন, যারা খাচ্ছেন লক্ষ লক্ষ টাকা রাজনীতি করে, তাদেরও কিন্তু কোনো লিখিত কিংবা প্রমাণ কিংবা চোতা নেই। সুতরাং কেউ যদি চায় যে আপনার আপনার ক্ষমতায় নেই, সুতরাং আপনি বিরোধী দলে আছেন, সুতরাং আপনার নামে আমি চাই প্রতিহিংসাপরায়ণভাবে আপনাকে মানে দমিয়ে রাখার জন্য আমি কিছু দুর্নীতি মামলা ঢুকিয়ে দেবো আপনার নামে, চাইলে কিন্তু পারি। সুতরাং এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো আসলে এমনভাবে তৈরি করা, মানে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম মাফিক চলে না এগুলো। একদম হজা বরলা যা তা আসলে, যেখানে রাজনীতি, কিন্তু এখানে কোনো নীতি কিংবা নিয়ম একদমই নাই বললেই চলে বাংলাদেশের রাজনীতিতে।